লেবু গাছে কিন্তু প্রচুর ফল আসছে, একটু দেখাই। এই যে ফল ধরছে, এই যে এক ফল ধরছে, আবার এই যে আর একটা জাতি এই যে ছোটো হয়ে আসছে, যে মানে আবার এই যে ফুল ধরছে, ফুল মানে এইগুলি শেষ হইতে হইতে এইগুলি বড় হয়ে যাব, এইগুলি বড় হইয়া খাইতে খাইতে এইগুলি আবার ফুল ফল ফল আসবো। এই যে ফল আসছে, মানে এই গাছটাতে লেবু বলা চলে যে কয়েক ধাপে ধরে, যার কারণে এই গাছটাকে আমি আগে থেকে একটু পছন্দ করছি, যে এই গাছটা থেকে আমি একটা আর একটা চারা বানাবো। এই ব্লকটা হচ্ছে কোকোপিট, কোকোপিটের ব্লক। কোকোপিট কি আমরা ছাদে কিছু গাছ লাগাইছি, ব্যবহার করতে হয়, সেটা একটু আপনাদেরকে দেখাইতেছি আর কি। চোখে মুখে গেছে না মহিবীর? মাটিকে ভুসে মাটি বানানোর জন্য এই কোকোপিটটা ব্যবহার করা হয়। দেখি আটবে নাকি রে? ব্যাস, আর উঠাবো না, এইটুকু আমাকে নিয়ে যেতে হবে, এখানে লাগবে। আচ্ছা, এখান থেকে এই দিকটা ব্যবহার করি, ঠিক আছে? এই যে ভালো আছে না? ফল কাটার জন্য আমাদের পলিথিন লাগবে, সেই জন্য। যদিও এটা আমাদের ছাদের, আমরা খাই, আবার নিচতলার ভাবিরাও খায়। এই দেখেন, এই যে ধরছে ফুল, এই যে লেবুর ছোট ছোট দানা বেরোইছে, এই যে আবার ফুল ধরছে, আবার এগুলি বড় হয়ে গেছে, একটু বড় হয়েছে, যে এই যে আবার এইগুলো আরও বড় হয়ে গেছে, এগুলি খাওয়ার যোগ্য হয়েছে, এগুলি খাওয়া যাবে এখনই। কথা কয়েক ধাপে ধরে, যার কারণে মানে এই চারা যদি আমি বানাইতে পারি তাহলে কাজে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কাটি, গোল করে কাটতে হবে, যাতে করে এই চামড়াটাকে তুলে ফেলা যায়। চামড়া তুলে ফেলে দিয়ে তারপরে এখানে আমরা কোকোপিট দিয়ে, পলিথিন দিয়ে পেঁচায় বাঁধিয়ে দেবো। সুন্দরভাবেই একেবারে শুইলে গেছে, এখন এর মধ্যে কিছু নাই যে সেখান থেকে এটা সংযোগ পায়, এটা রস চলে আসবো এর বিরুদ্ধে, এরকম কোনো ব্যবস্থা নাই। এই জায়গায় আমরা কোকোপিট দিয়ে বাঁধিয়ে দেবো। দেখি দেখি দেখি, অ্যালোভেরার ডাল লাগবে এটা। এটার মধ্যে অ্যালোভেরার অনেক জেল আছে, এই জেল কাইটা কই পড়লো এই খণ্ড, এইটাকে ভালো করে লাগাই দেওয়া লাগবে এই জায়গাটাতে। কাজ করি, শুইলে ফেলি এখান থেকে। আচ্ছা, এবার দেওয়া হলো, দেখি কোকোপিট আর পলিথিন লাগবে। খালি কোকোপিট, পলিথিন পলিথিন কি করছে? দিলাম। ধরো, তো বড় অংশ লাগবে না।
এই যে লেবুরাই অনেক কাটা, এই যে রক্ত বেরিয়ে গেছে, এই যে অনেক কাটা এই বেরিয়ে গেছে। এই জায়গায় খোঁচা লাগতেছিল খালি বারবার হাতে, একটা দিক থেকে বাঁচা গেল। দর্শক, আমরা এই জাতের লেবু অর্থাৎ কয়েক ধাপে ধরে বড় হয়ে গেছে, আবার এই যে ছোটো হইতেছে, আবার এই যে ফুল, মানে বারবার ধরে এই গাছের লেবুতে, গাছের লেবু, যার কারণে এটা একবারে শেষ হবে না আর কি, একবারে শেষ হবে না এই লেবু গাছ। এই জন্যে এই গাছে কলম কাটলাম। দেখা যাক, আজকে হলো 25 মে, এই যে 25 মেতে কাটা হলো। ঠিক 15 দিন পর একবার চেক দিব, 20 দিন পর একবার চেক দিব, 25 দিন পর একবার চেক দিব। যদিও প্রতিদিনই আমরা ছাদের উপর দিয়ে ঘুরি, ছাদে পানি দিই, আমরা কিন্তু ছাদের উপরে আছি চারতলার। তো কয়েকদিন পর পর চেক দিয়ে দেখবো যে কোনো শিকড় টিকড় আসছে নাকি। শিকড় আসলে খুলে নিয়ে আমরা অন্য জায়গা লাগাবো এটা।